হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস ফুডি লাইফে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইল একটা পনিরের রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সকলের আবদারে সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই খুব কম সময়ে খুব কম খরচে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নাও, আর যেটা ভাত, রুটি, পরোটা, নান, তন্দুর সব কিছুর সঙ্গে ফাটাফাটিভাবে জমে যাবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নাও রেসিপিটা। পনির মশলা বানাবার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়ে নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। এবারে কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে হালকা মতন করে ভেজে নেব। খুব বেশি পনির ভাজবো না, তাতে করে শক্ত হয়ে যেতে পারে, খুব হালকা করে ভেজে নেব। দেখে নাও পনিরগুলো আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে যেমনটা আমি চেয়েছিলাম। এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম। সমস্ত পনিরগুলো যখন তোলা হয়ে যাবে তখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য এক টুকরো বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা, যেখানে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর সামান্য একটু গোটা জিরে বা সাজিরেও তোমরা ইউজ করতে পারো। ফোড়নটা একটু ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ ভাজবার সময় সামান্য 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম, তাতে করে রান্নার রংটা খুব সুন্দর আসবে। দেখে নাও পেঁয়াজটা যেমন চেয়েছিলাম ঠিক সেরকম ভাজা হয়ে গেছে, হালকা একটু ব্রাউনিশ ভাব এসেছে। খুব বেশি পুড়িয়ে ভাজবো না, তাতে করে রান্নাটা তেতো হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দেবো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটাও নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মিনিট 2-3 ধরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা, আর এই সময় দিয়ে দেবো সামান্য প্রয়োজন মতো লবণ, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সম্পূর্ণ মশলাটা কষাতে আরও মিনিট 2 মতো সময় লাগবে, তাই সাইডে আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম ফ্যাটানো টক দইটা, তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতন টক দইয়ের সঙ্গে গোটা মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমার কড়াইয়ের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবারে দইয়ের সঙ্গে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এবারে খুব ভালো মতন মশলাটাকে আরও মিনিট 2-3 মতো কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষাবার সময় প্রয়োজন হলে তোমরা গরম জল ইউজ করতে পারো।
দেখে নাও সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে কোনো রান্নাতেই মশলাগুলোকে একটু রসিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। মশলা যখন কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম গ্রেভির জন্য প্রয়োজন মতো গরম জল। এইবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি মিশিয়ে দিলাম। এবারে খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরটাকে গোটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এক টুকরো বাটার দিয়ে মিনিট দেড়েকের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে রাখবো। মিনিট দেড়েক বাদে ঢাকা খুলে নিলেই রেডি পনির মশলা। কেমন লাগলো দেখে অবশ্যই জিভে জল আসছে। কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে এই পনির মশলা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আর যদি সত্যি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।